এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমি যে এখন কোথায় আছি নিজেও বলতে পারতেছি না, কিন্তু সামনে একটা গাছ আছে। আপনি জোরে গাছের কথা সামনে বলেন, আমি আপনার কথা বুঝি নাই। আপনি এখন বর্তমানে কোথায় আছেন? মানে এখন আমি জায়গাটা ক্লিয়ার বুঝতেছি না, কিন্তু আমার সামনে একটা গাছ আছে আর মানে সামনে একটা আপনি মহিলা। নিজেই কি ওইখানে চলে গেছেন নাকি? জি জি। মানে আপনি যে জাপানে আছেন, আপনার হাজবেন্ডের পাশে বসে আছেন, রোড নাম্বার কত আপনাদের ভাইজান? রুট নাম্বার নাই আপনার, প্লট নাম্বার আছে। আচ্ছা, ওইখানে মানে আপনি যে ওইখানে আছেন সেটা আপনি নিজেও জানেন না নাকি? মানে না। অচেনা একটা জায়গা আপনি চলে গেছেন না? জি হ্যাঁ, জি। ওইখানে কি দেখা যাচ্ছে? ওইখানে আমার সামনে একটা কিরকম একটা মোটা একটা গাছ, একটা মানে পুরুষ আছে, একটা মহিলা আছে, আর অনেকগুলো মানুষ বুঝতেছি না বুঝি ক্লিয়ার নাই, ভাবে। বুঝি নাই, স্পষ্ট করে বলেন। আমার সামনে একটা মোটা একটা গাছ আছে, জি। একটা মোটা বোরকা পরা, আর আরো আশেপাশে আছে আরেকটা কিরকম লোক, টুপি পরা, কাঁধে একটা টোপলা, লুঙ্গি পাঞ্জাবি পরা। লুঙ্গি পাঞ্জাবি পরা লোকটা সবগুলা করতেছে সবগুলা মানুষ আমি এক জায়গায় করতেছি। ইয়া যে আল্লাহ, দেখেন তো সবগুলো এক জায়গায় হয়েছে। ক্লিয়ার আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। এখন ক্লিয়ার হয়েছে? মানে আরো দূরে চলে যাইতেছে, ওনারা ক্লিয়ার না। আচ্ছা, যে মহিলাটা আছে বোরকা পরা, তার উপরে একটা জি খাঁচা পড়বে দেখেন। দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাকি যারা আছে তারা কোথায়? তার অনেক দূরে। তারা অনেক দূরে। যে যেখানে আছে হয় তাদের উপরে লোহার খাঁচা পড়বে, না হয় তাদের উপরে একটা জালের মতো নেট পড়বে। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। জি হ্যাঁ, বাকি যারা আছে সবগুলোর উপরে হয় খাঁচা কিংবা নেট পড়ছে। জি, নেট পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার কথাটা আর একটু জোরে কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মহিলাটা বোরকা পরা আছে তার চেহারা কি আপনি কি দেখতে পাচ্ছেন? না, মুখ আটকানো। মুখ আটকানো। তার চেহারাটা এখন আপনি দেখতে পাবেন। তার চেহারাটা দেখা যাচ্ছে। জি হ্যাঁ, জি। মহিলাটা কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর কালো নাকি ফর্সা? স্বাভাবিক। ফর্সা নাকি কালো? শ্যামলা বর্ণ। শ্যাম বর্ণের। তার বয়স কত হবে? বয়স আমার থেকে একটু কম হবে আর কি। আপনার থেকে একটু কম হবে। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? আপনার হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। কি বলে সে? নাম বলে না। এই তোমার নাম কি, উত্তর দাও। কি বলে সে? নাম বলবে না। তুমি নাম বলবা না। তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের অনুসারী। তুমি রোগীর ক্ষতি করো কেন? তার করতে ভালো লাগে। তোমার করতে ভালো লাগে। তোমাকে কেউ কি ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কিছু বলে না। আপনি বলেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিজের থেকে আসছো। পাঠাইছে। পাঠাইছে।
তোমাকে যে পাঠাইছে আহ কতদিন আগে পাঠিয়েছে? কি বলে? মানে যে কিছুদিন হয়েছে, বেশি দিন হয় নাই। কিছুদিন তোমার হয়েছে, সাথে বেশি দিন হয় নাই। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই ক্ষতি করতেছো নাকি তোমরা অনেকেই ক্ষতি করতেছো? তুমি কি একাই ক্ষতি করতেছো না তোমার সাথে আরো কেউ আছে? তার সাথে আরো 4 জন আছে। 4 জন আছে। ওই 4 জন কি এখানে কি বন্দী হয়েছে? না, ওনারা এখানে নাই। ওরা এখানে নাই। ওরা যেখানে আছে আমি তাদেরকে নিয়ে আসতেছি। দেখেন তো ওই মহিলাটার খাঁচার পাশে আরো 4টা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়ালের আকৃতিতে দেখবেন, দেখতে পাচ্ছেন? 2 জন আইছে। 2 জন আসছে। 2 জন। ওই 2 জনের উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো 2 জনের উপর একটা খাঁচা পড়ছে। জি। আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করো? তোমরা আমার কি কি ক্ষতি করো? ওরা প্রথম মানে আমার হাজবেন্ডের সাথে আমার মানে সম্পর্ক নষ্ট করতে চায়, মানে ঝগড়া লাগানোর মানে এটাই করতে চায়, আর আমার বাচ্চার ক্ষতি করে আর কি, বাচ্চাদের। এই কারণেই কি তোমাদেরকে পাঠাইছে? জি। তোমাদেরকে কোন দিন পাঠাইছে, কয় তারিখে পাঠাইছে বলো তো? পাঠাইছে আমাদের। কোন দিন পাঠাইছে, কত তারিখে? তারিখ তো বলতেছে না। এই সঠিকভাবে বলো, তোমাদেরকে কোন দিন পাঠিয়েছে, কয় তারিখে পাঠিয়েছে? 22 তারিখে পাঠাইছে। আপনি কথাটা আরেকটু জোরে বলতে হবে। 22 তারিখ বলতেছে। এভাবে স্যার। এভাবে প্রত্যেকটা কথা বলবেন। 22 তারিখে পাঠিয়েছে, গত মাসের 22 তারিখ নাকি এ মাসের 22 তারিখ? গত মাসের। গত মাসের 22 তারিখ। দিনটা কি বার ছিল? দিনটা আপনার দিন কি বার ছিল? শনিবার বলে। জি, শনিবার। শনিবার। কয়টার সময় পাঠাইছে? কয়টার সময় পাঠাইছে? পাঠাইছে বলে রাত 12টায়। রাত 12টায়। আপনাকে আমি বারবার বলতেছি আর একটু জোরে কথা বলবেন। রাত 12টায় পাঠাইছে। এটা কি বাংলাদেশ থেকে পাঠাইছে নাকি জাপান থেকে পাঠাইছে? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ থেকে পাঠাইছে। তাহলে তোমরা আজকে প্রায় প্রায় 2 মাস থেকে ক্ষতি করতেছো নাকি? সরি, আজকে কয় তারিখ? হ্যাঁ, প্রায় 1 মাস থেকে ক্ষতি করতেছো নাকি? কি বলে? তো বলে না। হ্যাঁ, তোমরা কি প্রায় 1 মাস থেকে ক্ষতি করতেছো? কি বলে? তারও আগে থেকে। তারও আগে থেকে। কয় মাস থেকে ক্ষতি করতেছো? 2 মাস? বলে আমি বলবো না, আমি ভুলে গেছি। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে। জি। জি। তুমি বলো কত সময় ধরে তুমি ক্ষতি করতেছো? বলতেছে আমারে মাইরা ফেলা, আমার সমস্যা নাই, আমি যদি বলি তাহলে আমার ক্ষতি করবে। তোমার আত্মীয় স্বজনরা ক্ষতি করবে নাকি? না, যেই কাজ মানে করাইতেছে তারকে দিয়া, সেই মানে তার মানে আত্মীয় স্বজন তার হাতে জিম্বি। অসুবিধা নাই, আমরা চিকিৎসা করব ওইভাবে যাতে তুমি পরবর্তী তোমার 14 গোষ্ঠী কেউ যাতে বাঁচে যাতে না থাকতে পারে। ঠিক আছে, ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ।
দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসছে। জি সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, ঠিক আছে? জি হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম। জি সালামের উত্তর নিছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুররা যাতে আসছে আপনার একটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে? জি হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলা বন্দি করা হয়েছে, এখানে টোটাল কতজন জিন বন্দি করা হয়েছে? হুজুর আমার সাথে যে জিনগুলো ক্ষতি করতেছে তারা টোটাল কতজন আছে? এখানে আছে আপনার 5টা। হুজুরদেরকে বলেন যে হুজুর এখানে টোটাল কতজন জিন বন্দি আছে? 5 5 জন বন্দি আছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে ক্ষতি করার মতো? না নাই। হুজুর একটু আগে যে সে বলছিল আমরা 2 জনকে বন্দি করতে পারছি আর 2 জন নাকি বাকি আছে, সে কি সত্যি কথা বলছে? না মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে। হুজুর যে জিনটা হিন্দু বোরকা পরা ছিল, তার আত্মীয় জি স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে রোগীদের? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছে। হুজুর টোটাল 8 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি করছে। করছে। হুজুর এই 8 জনকে কি করব, জবাই না বন্দি? হুজুর ওদেরকে চান্স দেওয়া যে দিতে পারে না, জবাই দিয়ে দেন। ওরা খুব খারাপ আর কি। কি বলে? ওরা খারাপ অনেক। হুজুর তাহলে 8টাকে খাঁচা থেকে বের করে ধরেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। জি ধরছে? জি জি তাদের গলার সামনে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ ছুরি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো 8টার মাথা পড়ছে। জি পড়ছে। 8টার মাথা পড়ছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি করছে। হুজুরদেরকে বলেন যে 3টা কুফরি কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর 3টা কুফরি কোথায় কোথায় করছে আমাকে প্লিজ দেখ। একটা হইতেছে আপনার মাথাতে, আর হলো হাতে আর পায়ে। ডান হাত নাকি ডান পা? ডান হাত। হ্যাঁ, পায়ে। ডান পা। ওকে। হুজুর 3টা 3 জায়গা থেকে তুলে নিয়ে আসেন। জি তুলে নিয়ে আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? বান মারে নাই নাকি? না আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলা যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজটাকে আমাকে একটু দেখান। হুজুর যে মানে এই কাজটা করছে সেই কবিরাজটাকে আমার দেখান। এটা ওই যে ওর কি বলেন, যে মেয়েটা করছে ওনার নানি আর কি। হ্যাঁ। চেহারা দেখেন, চেহারা হুজুর যে চেহারা মানুষটা করছে আগে তাকে দেখান। হ্যাঁ চিনছেন আপনার কি হয়? আমার ভাইয়ের ওয়াইফ। আপনার ভাইয়ের ওয়াইফ। হুজুর যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে? ওনার আগে ছিল অনেকগুলো, নষ্ট হয়ে গেছে মানে চলে গেছে, মারা গেছে। এখন আপাতত আছে আপনার 5টা জিন। 5টা। হ্যাঁ 5টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন আপনারা। নিয়ে আসছে। নিয়ে আসি, জবাই করেন। করছে?
জি করছে। হুজুর জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিগুলো এক জায়গায় করেন। করছে? জি করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরের কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান। হুজুর আমার শরীরে কোনো ক্ষতি আছে, প্লিজ দেখান। আপনাকে দেখাবে, আপনি ওই জায়গাগুলো আমাকে বলেন যে এই জায়গা দেখাচ্ছে, কালো কালো স্পট কিংবা কালো কালো দাগ দেখতে পাবেন আপনি। আমার হচ্ছে, বুঝি নাই? আমার মুখে ফেস। ফেসের মধ্যে। আর কোথায় দেখাচ্ছে? হুম। আর আমার পুরো শরীরে আর কি। পুরো শরীর। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার মুখ থেকে এবং পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর আমার সমস্ত শরীরে মানে ক্ষতিগুলো বের করে আসেন, আছে পা থেকে মাথা পর্যন্ত। জি নিয়ে আসছে। জি নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। হ্যাঁ করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর একসাথে করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার শরীরটা ব্লক করে দেন, পরবর্তীতে যাতে ক্ষতি করলেও যাতে না ধরে। হুজুর আমার পুরো শরীর ব্লক করে দেন যাতে পরবর্তীতে ক্ষতি না করতে পারে। হ্যাঁ দিয়েছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। হুজুরদেরকে সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম। আপনার নাম? মিথিলা আক্তার হ্যাপি। মিথিলা আক্তার হেফি। আপনার বয়স? 28। 28 বছর বয়স। আপনার পিতার নাম? আব্দুল হাই। আব্দুল হাই খান। মোহাম্মদ আব্দুল্লাহ নাকি? মায়ের আব্দুল নাম? হাই। আব্দুল হাই। জোসনা। জি জোসনা বেগম মায়ের নাম। আপনাদের বাংলাদেশে বাসা কোথায়? বলতুলি। জি? বলতুলি। লোহজং মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। মুন্সিগঞ্জ থানা? লোহজং। লোহজন। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস বলবো নাকি আমার মানে নিজের বাড়ির আপনার অ্যাড্রেস বলবো? নিজের অ্যাড্রেস বলেন। গ্রাম হাট ভুগদিয়া, পোস্ট অফিস ভুগদিয়া, ইউনিয়ন বেসগাঁও, থানা লোহজং, জেলা মুন্সিগঞ্জ। আচ্ছা। আপনি একটু সামনে আসেন ভাই। আপনি এখন বর্তমানে কোথায় আছেন আপনারা? আমরা বর্তমানে জাপানে আছি। ভাইজান আপনারা এখন বর্তমানে কোথায় আছেন? গুম্মাকেন, সরি, জাপানের গুম্মাকেন ডিস্ট্রিক্টে ইসেসাকি থানা আর হলো মানে সাকাইমাচি আছে, সাকাইমাচি। আপনারা আমাদের ভিডিও কিভাবে দেখেছেন? ফেসবুক নাকি ইউটিউব? না, ফেসবুক ইউটিউব থেকে না, আমাদের প্রতিবেশী মানে ওই বলতলি ইউনিয়নের মানে গ্রামে আমার শ্বশুর বাড়ির পাশে একজন আপনাদের থেকে চিকিৎসা নিছিল। তখন আমরা জাপানে ছিলাম, তো ওনারা মানে আপনাদের থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়েছিল। পর ওনারা আমাদের আপনার ফোন নাম্বার দিছিল, তো ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে পরে আমি আপনার সাথে যোগাযোগ হয়। পরে আমরা জাপান থেকে বাংলাদেশে যাই। পরে আপনারা বলেন যে জিন চালান করব, জন প্রতি যে কয়জন রোগী আসছেন পরিবারের সদস্য সবার প্রতি মানে 1000 করে দিতে বলে, এভাবে দিছি। পরে আপনারা জিন চালান দেওয়ার পরে আপনাকে আমরা সিরিয়াল দিয়েছি। সিরিয়াল দেওয়ার পরে এখন বর্তমানে আপনারা চিকিৎসা করবেন, এটাই তো? রোগী আপনাকে বলতেছি, আপনার এখন বর্তমান আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো ভাইজান। আপনি বলিয়েন না, উনি বলতে হবে। না আমার এখন তেমন একটা সমস্যা হয় না, মাঝে মধ্যে মাথা আপনি ব্যথা করে আমার। আগে শোনেন, প্রথম থেকে কি সমস্যা হতো, সমস্যাগুলো আমাকে বলেন। আচ্ছা আমার প্রথম অবস্থায় আমার শরীর ভার লাগতো, আমার মাথা প্রচুর ব্যথা করতো। জি। আমার আমার হাজবেন্ডকে আমার মানে সহ্য হইতো না, জি। বিরক্ত আর কি। আর আমার বাচ্চার বেশি সমস্যা হইতো। আপনার বাচ্চার কি কি সমস্যা হয়?
আমার বাচ্চা মানে রাতে কান্নাকাটি করে ওর সাথে খুব মানে একটা বাচ্চা মনে হয় জিন মনে হয় মানে ওর সাথে খেলাধুলা করে মানে ঘুমের মধ্যে ওর হাত পা ধরে টান দেয় এটা আমি স্বয়ং দেখতে পাই। আর মানে ঘুমের মধ্যে আমি জাগনা থাকি মানে ওরে যে টান দিতেছে আমি মানে দেখতে পাইতেছি। আমার ঘুমের মধ্যে ওরে মানে ওরে নিয়ে যেতে চাই এটা সেটা করতে চাই আর কি আমার দেখায়। আচ্ছা, যাই হোক, আমরা যে সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা করি সেটা কি আপনি জানেন? জি আমরা সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা করি। আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে শুধুমাত্রই চেষ্টা করতে পারি, সুস্থতা ও অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ। ঠিক আছে? জি। আচ্ছা।